ঈর্ষান্বিত হয়ে এমন এমন কোনো কাজ করো না যা তোমার দ্বারা মানুষ কামনা করে না। কারণ তুমি সমাজে একটি শান্তশিষ্ট ভদ্র ছেলে। তুমি যদি কখনো উচ্ছৃঙ্খলতা বানাতে করো, তুমি যদি সমাজে অরাজকতা তৈরি করো, তুমি যদি সমাজে মাদকের কারবার ছড়িয়ে দাও, তুমি যদি সমাজে অস্ত্রের কারবারে ছড়িয়ে দাও, তো তোমার দ্বারা কিন্তু সমাজের অবক্ষয় হবে। আর যখনই তোমার দ্বারা সমাজের অবক্ষয় হবে, সে অবক্ষয়ের ভিতরে কিন্তু তোমার পরিবার পরিজন পড়বে, তোমার ভাই পড়বে, তোমার ভাইয়ের ছেলে পড়বে, তোমার ভাগ্নে ভাগ্নি পড়বে, এমনকি তোমার যদি সন্তান সম্পত্তি থাকে তারাও সেই অবক্ষয়ের ভিতরে পড়বে। অতএব সমাজের অবক্ষয় করো না। সমাজকে পারলে সুন্দর করো, না পারলে চুপ থাকো, একদম চুপ থাকো। কারণ সমাজের অবক্ষয় যদি তোমার দ্বারা হয়ে যায়, তা তুমি হয়ে যাবে কলুষিত, তোমাকে সমাজ ঘৃণা করবে, তোমার নামের উপরে মানুষ ধিক্কার দিবে এবং তোমার আহাল পরিজনও তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তাই সমাজে কখনো নৈরাজ্য সৃষ্টি করো না, হানাহানি করো না, মানুষে বিদ্বেষ তৈরি করো না। পারলে সমস্ত মানুষ মিলেমিশে থাকার জন্য প্রচেষ্টা করো, যাতে করে তোমার দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হবে, যাতে করে সমাজের মানুষও তোমাকে ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে রহমত দান করবে। অতএব সমাজকে তুমি নষ্ট করো না, সমাজে তুমি হিংসা ফেসাদ সৃষ্টি করো না, হানাহানি মারামারি কাটাকাটি তুমি করো না। কারণ তুমি তো একজন মানুষ, তোমার উপরে তো মানুষের সমাজের একটি দায়িত্ব রয়ে গেছে।